আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পৃথিবীর মাঝে সবচেয়ে থেকে শক্তিশালী হয়েছে গিয়ে আমেরিকা। আমি একটা জিনিস বুঝিনি কইতাম চাই, আমেরিকার কাছে বিমান বুঝিনি বাহিনী অনেকটা আছে, কারণ গোটা বিশ্বের মাঝে সবচেয়ে থেকে শক্তিশালী দেশ হয়েছে গিয়ে আমেরিকা। আমি একটা জিনিস বুঝিনি কইতাম চাই, আমেরিকার প্রত্যেকটা দখল হয়েছে গিয়ে বুঝিনি মুসলমান কান্ট্রি। আজকে আমরা বুঝিনি 52টা কান্ট্রি, এতুর মাঝে কিছু নানি মুনাফিক হল বুঝিনি কান্ট্রি আছে। যেমন আছে সিরিয়া। সিরিয়া আজকে অনেক দিন থেকে বুঝনি, অনেক দিন থেকে এই আমেরিকার বুঝনি বুঝি সেনাবাহিনী আসেন। 52টা কান্ট্রি একসাথে যদি সে সুরটা বুঝিনি তুলতো, দুনিয়ার কোনো শক্তি বুঝিনি পারল না অনেক, দুনিয়ার কোনো শক্তি বুঝিনি পারল না অনেক। কিন্তু আজকে আমরা বুঝিনি নামে বুঝিনি মুনাফিক, আজকে আমরা হয়েছি গিয়া নামে বুঝিনি মুসলমান, কিন্তু খামে বুঝিনি মুনাফিকর খাম করি বাইয়াই। আল্লাহর কাছে বুঝিন তওবা করো, আল্লাহর কাছে তওবা করো বুঝিনি মুসলমান। আজকে আজকে কয়েকটা বুঝিন দেশের বুঝিনি কারণে আজকে আমরা গোটা বিশ্বের মুসলমানের মাইটটা বুঝিনি খাইতরা। মুসলমান কান্ট্রি ইলাখান আছে বুঝিন 10-12টা কান্ট্রি, স্বয়ং স্বয়ং বুঝিনি আমেরিকার বুঝিনি সাথে বুঝিনি যুদ্ধ করতে বুঝিনি পারবো। ওলাখান তারার কাছে হাতিয়ার আছে, কিন্তু এরার বুঝিনি মাথাটা তারা মুনাফিকের কাছে বুঝিনি বেশি লাইছে। তোমরা আল্লাহর কাছে জবাব দিতে লাগবে রে মুনাফিক হল। আজকে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাই তোর বুঝিনি জান যার, কিন্তু তোমরা তো মুখ থেকে কুমজা বুঝিনি মাত কথা নাই। তোমরা আল্লাহর কাছে কিতা জবাব বুঝিনি দিতে লাগবো। তোমরা আল্লাহর কাছে কুমজাত বুঝিনি জবাব দিবার নাই। তোমরা এক এক জবাব তোমরা বুঝিনি ওইসে গিয়া যুদ্ধ গিয়া ফরিয়ে গিয়া বুঝিনি জলবাই। আজকে এই ফিলিস্তিন 9,000 মা হল আমরা বনিন্তর ইজ্জত খাইয়া বুঝে নিছে। 9,000 ছোট ছোট মাসুম বাচ্চা 5,000, 60,000 মানুষ, 60,000 মানুষ বুঝি 3 মাসে শেষ করলেছে বুঝিনি মুনাফিকে। তা আমি একটা জিনিস বুঝিনি কইতাম চাই, মুসলমান ইসলাম ইসলাম এমন একটা ধর্ম, আমরা শান্তির ধর্ম। এই শান্তির এমন একটা ধর্ম আমরা বুঝি পাইছি। তে আমরা রয়েছেন গিয়া শত্রু। এই নবীজির বুঝিনি হয়েছে গিয়া নবীজির বুঝিনি জবানার থেকেও আমরা বুঝি শত্রু হয়েছেন গিয়া ইহুদি আমরা নবীজির আমলোক 350 নবীগুলো তারা বুঝি মারছেন। 350 নবীগুলো তারা বুঝি মারছেন। একজন নবী উঠিয়া কইসলা তোমরা মাছ শনিবারে আইয়া বুঝি মারিও না। ইব্রাহিম নবী না দাউদ নবী না খে, এটা তো কাহিনী অনেক নাম্পা। সেই নবীরও তারা বুঝিনি মারতে বুঝিনি পারছে না, কিন্তু তারা 350 নবী মারছেন। তে তারা যদি সে নবী অকলরে বুঝিনি সারছেন না, আর আমরা তারা কে সারবানি। আজকে ইসরায়েল ছোট্ট একটা দেশ, আমরা তো চাইলে তারা 5 মিনিটের ভিতরে বুঝিনি মাটি লেগে আমরা মিশিয়ে দিতাম বুঝিনি পারি, কিন্তু আমরা বুঝিনি মাথা বুঝিনি বেশি লাইছি। আমরা কোনো কাম আমরা বুঝিনি বিলকুল করতাম বুঝিনি পারিয়ান না। আজকে ফিলিস্তিনের মানুষের কাছে আমরা জবাব দিতে লাগবো একদিন আল্লাহর কাছে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাইন এই বুঝিনি হাসরের মাঠক গিয়ে একদিন গিয়া তারাও গিয়া বুঝিনি উঠিবা, উঠার কাছে আল্লাহর কাছে তারা বুঝিনি প্রশ্ন করবা, ও আল্লাহ এই গোটা বিশ্বের বুঝিনি মুসলমানে বুঝিনি সাইজ হই না, আর আমরা মাইটটা বুঝিনি খাইছি, আমরা এক ফুটা পানি বুঝিনি পাইছি না। বেঈমান আসলো এজিদে বুঝিনি পানি বুঝিনি এক ফুটা পানি বুঝিনি হাসাইন বুঝিনি হুসাইনকে বুঝিনি পানি পর্যন্ত বুঝিনি দিছে না। এই পানির বুঝিনি কারণে আজকে আমরা হাসাইন আর বুঝিনি হুসাইন বুঝিনি শহীদ হইছই। আর এই পানি লইয়া বুঝিনি এখন বেঈমান বুঝিনি মুনাফিক ইসরায়েলে বুঝিনি পানি ফুটাইনটা মানুষেরা খাইতে বুঝিনি দেন না। অনেক নানি মুসলমান কান্ট্রি আত্মীয়ার আল্লাহ আছে, কিন্তু আত্মীয়ার দিয়ে সাহায্য বুঝিনি করেন না। যদি সয় আমার আল্লাহ একটা বার্তা যদি সয় আমার নানি প্রধানমন্ত্রী যদি সয় বুঝিনি বানাইতা, আমি কোনটা চাইলাম না মানে আমার মা বাপ ভাই বোন আমি কোনটা চাইলাম না মানে আমার টাকা পয়সা দন সম্পত্তি আমি কোনটা চাইলাম না, কিন্তু ফিলিস্তিনের 60,000 মানুষের বুঝছনি, 60,000 মানুষের 2 সাইডে কত 1 লাখ কত 20,000
1,20,000 আগে বুঝি ধ্বংস হইলা অনে, তার বাদে গিয়া হ্যাঁ সমাধানের পথ আইলা অনে। আমরা আজকে আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। ফিলিস্তিনের মানুষে প্রত্যেকটা মানুষে আল্লাহর কাছে বিনি কইতরা, আর তারা বিনি কইবাও আল্লাহর কাছে আমরা কিতা জবাব বুঝিন দিমু। আমরা গোটা বিশ্বের বুঝিনি মুসলমানে খালি দেখি আর ফিলিস্তিনের মানুষের বুঝিনি মারিতরা, কিন্তু আমরা কেউ কিন্তু প্রতিবাদ, আরে ভাই প্রতিবাদ বুঝিনি করিয়া বুঝিনি করতাম বুঝিনি কিতা। আজকে 70 বরস থেকে তারা মাইটটা বুঝিনি খাইতরা। আমরা রয়েছে গিয়া ভারতেও বুঝিনি ফিলিস্তিনের, এই ভারতেও নানি ইসরায়েলটা সাপোর্ট বুঝিনি করে। ভারতের প্রত্যেকটা হিন্দু মুসলিম সবাই আমি বুঝিনি কইতাম চাই, তোমরাও একদিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। আর আমি কোনো হিন্দু মানুষের বুঝিনি টার্গেট করিয়া বুঝিনি কইয়ারও নাই কেন, আমি আমরা রয়েছে গিয়া ভারতবর্ষ প্রত্যেকটা হিন্দুস্তানিরে বুঝিনি কইতাম চাই, তোমরাও একদিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো রে ভাইয়ান। আল্লাহর কাছে তোমরা একদিন বুঝিনি জবাব দিতে লাগবো। ফিলিস্তিনি প্রত্যেকটা মাসুম বাচ্চাইন, এই হয়েছে গিয়া গর্ভবতী মা, এরারও অনেক বুঝিনি মা হলো নানি ফেটো তারা লাত মারিয়া বুঝিনি বাচ্চাটা বুঝিনি বার করছে, বার করিয়া তারা বুঝিনি গুল্লি করিয়া বুঝিনি মারছে। এই বাচ্চাটা বুঝিনি হাসরের মাঠে একদিন গিয়া বুঝিনি উঠিব, উঠিয়া হইব আল্লাহ ওলা ওলা গোটা বিশ্বের বুঝি মুসলমানে বুঝিনি হ্যাঁ সাইতরা, আর আমরা রে হয়েছে আমরা বুঝিনি মুনাফিক হলে বুঝিনি মারিতরা। ও আল্লাহ তুমি আজকে বুঝিনি বিচার আন্তরা বা যাওয়া করিয়া, তখন আমরা আল্লাহর কাছে বুঝিনি জবাব দিতাম কোনটা বুঝিনি পারতাম না। তখন আল্লাহ আমরা রে বাবা কিসে বড়ুয়া বাসটি বুঝিনি দিবা। আমি গোটা বিশ্বের বুঝি মুসলমানটি একটা মেসেজ বুঝিনি দিতাম চাই, মুসলমানের উপরে যারা বুঝিনি জুলুম বুঝিনি খরের, তোমরা দুনিয়ার থেকে আদমে যদি সে বুঝিনি সারি দেন, কিন্তু আল্লাহ তোমরা বুঝিনি হয়েছে গিয়া সারতা না, এখানে তোমরা এরাই রাখো, আল্লাহ তোমরা বুঝিনি সারতা না। এর কারণে একটা জিনিস বুঝিনি কইতাম চাই, দুনিয়ায় শান্তি লাগে আমরা বুঝি শান্তি চাই, আর আমরা শান্তি বুঝিনি হইয়া 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 আমরা তারা ধ্বংস বুঝিনি করি লইলা। ও আল্লাহ তুমি একটা বার্তা মাহবুদ রে বুঝিনি আমার বুঝিনি বানাও, দেখবা তো বেঈমান হল এমতে মাটির লগে